দেখেন ভাই, আমরা সিলেটি মানুষ, আমরা শুদ্ধ বাংলায় কথাও বলতে পারি, আবার খাঁটি সিলেটি ভাষায়ও মারতাম পারি। আরে না না, আমার এসব কিচ্ছু হইছে না, এমনিই হইলাম আর কি। যাই হোক, সিলেটি মানুষ হইয়া যদি আমরা হুকন শিরা না খাইতে হইব নি এখন চাই। হুকন শিরা, হুটকি শিরা, সুটকি শিরা কতজনে কতটা কইন, একটা কইলেই হইছে। এখন খাইতে জানে খর আগে বানাইলাই। ইনো আমি সবজি কিতা কিতা লইছি, জেঙ্গা লইছি, আলু লইছি, বেগুন আর দেরেশ। আনফর্চুনেটলি আমার ঘরে কোনো মাছ আসিল না। এই সুটকি শিরার লগে শ্রিম্প হইলে আর যাতে কোনো মাছ হইলে, কাঁঠাল বীজ হইলে অনেক ভালো হইল না, কিন্তু আনফর্চুনেটলি কোনোটাও আমার কাছে আসিল না। কিন্তু আমার তো সুটকি শিরা খাইতে জানে, কখন তো আমার খাওয়াও লাগবো। এর মাঝে আমি দিলাম রসুন আর পেঁয়াজের পেস্ট। এর বাদে আমি দিছি কাঁচামরিচ, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আর হাফ চামচ মরিচের গুঁড়া, লবণ দিছি টেস্ট অনুযায়ী। আর আমি এর মাঝে পরিমাণ মতো পানি দিয়া এগুলো মাখাইয়া বাদে বয়াই দিব। আমি এর মাঝে তেল দিছি, তেল না দিলেও ওইব। সুটকি শিরার মাঝে আসলে তেল যায় না, মাখাইয়া আনলে তেল কেউ দেয় না। আমার দেওয়ার কারণ হইলো আমি অনেক বেশি সবজি এর মাঝে বয়াইছি। আমি চাইলাম যে আমার সবজি বেশি স্টিকি হইতো না, দেড়শ দেওয়ার কারণে এটা এমনি স্টিকি হইব, তেল দিলে একটু কম স্টিকি হইব। ও আমি থোড়া তেল দিছি, এটা সম্পূর্ণ স্কিপ করা যাইব, কোনো অসুবিধা নাই। এখন সপ্তাহে বালা করে মিক্স করিয়া আর রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচারের পানি দিয়া আমি এগুন তোরে ঢাকনা দিয়ে ডাকিয়া বয়াই দিব। আসলে আমি আমার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য আসিল না, যার কারণে আমি মাঝে আমার ট্রাইপড এটা ইউজ না করিয়া ফোন আতো লইয়া লইয়া আমি ভিডিও করছি। ভিডিওর কোয়ালিটি দেখেও তো বুঝরা যে আতেও লড়ের স্টেবল নাই। আর কিতা করবো, এখন আনপ্রিপেয়ার্ড অবস্থায় ভিডিও বানাইলে যাওয়া হয় আর কি। আর মনে মনে ভাবতা পারেন যে সুটকি শিরার মাঝে সুটকি হইতে একটু ধৈর্য ধরেন, সুটকি দেরাম। এর মাঝে আমি আগে থেকে তোরা চেপা সুটকি যেটা কইন আমরা হিদল কই, ওটারে আমি ক্লিন করে দইয়া রাখি দিছি। এখন আমি এর মাঝে সিঙ্কর একবারে গরম পানি দিয়া এটারে ভিজাইমো। এটা একটা টেকনিক, আপনার গরুর মাঝে যদি আপনি চাইন আপনি হিদলের আনতা আবার গন্ধ বেশি করতো না, তো ও টেকনিকটা ফলো করলে অনেক ইজি হইব। এটা ঝামেলাও কম আর সহজে আপনি হিদলটারে প্রিপেয়ার করতে পারবা। আর ইলাখান যদি আপনি হিদলরে দেন তো আপনার কোনো খাটা ফিশর কোনো বোন আপনার সুটকি শিরার মাঝে ফাইতা নাই। তো আমি ও টেকনিকটা সবসময় ফলো করি। আমি গরম পানি দিয়া চামচ দিয়ে হিদলটারে বাঙ্গিয়া লইলাম, কিন্তু আসলে লাইনের গরম পানি দিয়া বালা করে হিদলটা বাংতো নাই। তো আমি কিতা করবো, 2 মিনিট লাগি ওভেনের মাঝে হিদলটারে দিলাইমো পানি সহ। 2 মিনিট বাদে ওভেন থেকে যখন বার করবা তখন দেখবা হিদলটা পুরা সফট হয়ে গেছে, হিদলের গোসা আর হিদল পুরা সেপারেট হয়ে যাব আপনি চামচ দিয়ে 2-3টা লাড়া দিলেই। তো এটা হইলে অনেক ভালো হয়। আর বাদে দিয়ে আমি স্ট্রেনার দিয়া চাকিয়া আমি এটা আমার সবজির লগে মিক্স করে লইমো। তো ওলাখান যদি বানাইন আসলে জালটা কম হওয়ার কারণে হিদলে আর সবজি গরুর মাঝে বেশি গন্ধ করতো নাই। অনেক মানুষই আমরা আসলে যারা বাইরে থাকি হিদলের গন্ধর কারণে গরো সুটকি রান্ধন না বা কম রান্ধন বা এটা লাগে একটু সাফার করেন। আমি আমার পরের একটা ভিডিওর মাঝে একটা ট্রিক শেয়ার করবো, যেটা গরুর মাঝে হিদল রান্দার বাদে বা নর্মাল কারিতা রান্দার বাদেও গন্ধ করলে গন্ধ কিলাখান ইমিডিয়েটলি দূর করা যায়, দূর করিয়া সুন্দর গন্ধ আনা যায় গরুর মাঝে। আমি একটা একবারে কম খরচের একটা টিপ শেয়ার করবো। তো আমি এর মাঝে দেখুন এখন আমার হিদলর শিরাটারে আর কাটাটারে চাকিয়া নিমুগি গছা সবটি আলাদা হয়ে যাব। আর হিদলর যে মেইন যে ফ্লেভারটা যে জুসটা ওটা আমি আমার তরকারি মাঝে দিলাইরাম, দিয়া বাদে আবার আমি এটা ডাকিয়া জাল করবো। ইলা অনেকেই মনে করতে পারেন যে ইনোর মাঝে ইলা রানলে হয়তো সুটকির ফ্লেভার হিদলের ফ্লেভারটা কম আইব, আসলে এলা কিচ্ছু নাই। একবার ট্রাই করি দেখিয়েন, ফ্লেভারের কোনো কমতি থাকতো না, ফ্লেভার ভালো হইব, আপনি আরামে খাইবা, কোনো গোসার ডর নাই, খাটার ডর নাই, ক্লিনভাবে খাইলা। ভয়েস ওভার দেওয়ার সময় আমার ফোনের মাঝে খালি নোটিফিকেশন আর ভাইব্রেশন এগুলো রেকর্ডিংয়ের মাঝে
আসি উঠের আমি কয়েকবার যে খাটি খাটি যে ভয়েস ওভার দেন আমার লাই জানোই আখতা উঠি যায় কফ এর বাদে আয় নোটিফিকেশন এমন আসি উঠের আমার। আচ্ছা যাই হোক আমিও শনির মাঝে শুটকির ফ্লেভার ওগুন দেওয়ার বাদে এখন আবার ডাকিয়ে একবারে আগুন বাড়াইয়া দিয়া ওয়েট করবো জাল ওঠার লাগি। এর ভিতরে আমি জাল ওঠার বাদে কিতা মারতে যে কিতা মাত্রা মারলাই জানোই। আচ্ছা যাই হোক আপনারা তো আর বুঝরাও অসুবিধা নাই। আর জাল ওঠার বাদে আমি বলা রিয়া দিলাম এর মাঝে বন্যার পানির লাখান পানি দেখরা আসলেও পানিও মজা লাগবো খুঁজের না যে মজা হইতো নাই আসলে কিন্তু অনেক মজা হয়েছিল শুটকি শিরাটা নিজের প্রশংসা করলাম। আশা কথা জানেননি আমি আমার নিজের হাতের রান্দা এত বেশি মজা পাই আমি কিতা হইতাম আমি খুব মজা পাই আমি আমার হাতের রান্দা এখন যেও সাথে হোক বা না হোক আমি আমার হাতের রান্দা খুব বেশি মজা পাই আমি খুব কমফোর্টেবলি খাই আমি যেতেও রান্ধি আমার নিজের খুব তৃপ্তি লাগে শান্তি লাগে। আচ্ছা এখন আমি ইনোর মাঝে আপনার আরও থোড়া কাঁচামরিচ দিলেইছি যাতে ফ্রেশ একটা কাঁচামরিচের জাল জাল ফ্লেভার থাকে। আর এর বাদে দিলেই এখন ধনিয়া পাতা আমার সবজি কিন্তু সপ্তাহ সিদ্ধ হয়ে গেছে মানে আমার শুটকি শিরা রেডি ধনিয়া পাতা দিয়া আর একটা জাল উঠানির বাদেই আমার শুটকি শিরা রেডি হয়ে যাব খাওয়ার লাগি। ওখান আমি গরুর গন্ধ দূর করার যে টিপসের কথা হয়েছিলাম অন্য শর্টকাটে শেয়ার করিলাই অনেকেই গরুর গন্ধ যাওয়ার লাগি দামি দামি ক্যান্ডেল হল কিনুন আমি জানি না কেনে ক্যান্ডেল ঠিক আছে অনেক স্ট্যান্ডার্ড লাগে গরুর মাঝে সুন্দর লাগে স্মেলও ভালো লাগে কিন্তু আমার কাছে কেন জানি ক্যান্ডেলের তলে মানে এত টাকা স্পেন্ড করতে আমার খুব কলজাত ধরে জানি না কেনে আমি ক্যান্ডেল ইউজ করি বাট খুব কম মানে আমার গেস্টু স্টাইলে আমি এমনি জ্বালাই বা আখতা আমার মনের শান্তির লাগে আমি গরু জ্বালাই কিন্তু অ্যাকচুয়ালি যে গরুর দুর্গন্ধ দূর করার লাগে বা সুন্দর স্মেলের লাগে আমি ক্যান্ডেল মানে জ্বালাইতে আমি রাজি নাই। যাই হোক আমি সেপারেট একটা ভিডিও বানাইমো জানি না কোন দিন বানাইমো কোন দিন আবার সময় পাইমো ভিডিও বানানির ওটার মাঝে আমি একেবারে ভিডিও সহ দেখাইমো একবারে কম খরচে কিলা মাত্র $1 স্পেন্ড করিয়া আপনি কিলা 3-4 বার এই টেকটা ইউজ করতে পারবা গরু সুন্দর স্মেল করার লাগি আর ইমিডিয়েটলি শুটকির যে কোনো রান্দার গন্ধ দূর করে লওয়ার লাগি এত সুন্দর গন্ধ করবো আপনার ফুরা করে যে আপনি বাদে আমার থ্যাংক ইউ দিবা ফর শিওর কারণ আমি প্রশংসাটা অনেক পাইছি অনেকে আমার গড়াইয়া জিজ্ঞাসেন যে এত সুন্দর স্মেল করে কিতা কিন্তু এর একটু আগেও হয়তো আমি গরুর মাঝে অনেক কিছু রাঁধছি গরু অনেক গন্ধ আছিল কিন্তু উল্টা গরুর মাঝে অনেক সুন্দর একটা স্মেল করে। তো আমার শুটকি শিরা হয়ে গেছে আমি এখন গরম গরম বাদ দিয়া শুটকি শিরা এখন এনজয় করে খাইমো আর আপনিও বানাইয়া একদিন খাইয়েন মজা পাইবা। আর ভিডিওর কোয়ালিটির লাগি আমি সরি আছি আমি আদ দিয়া ফোনরে দড়ি আর ওখান দিয়ে কাম করে ভিডিও করাতে আসলাম ভালো থাকবা। আর শুটকি শিরাময় দিন হোক আপনার আমরা সিলেটি হলাখান বেশি বেশি শুটকি খাইবা